স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের আসাম সফরে। প্রধানমন্ত্রী মোদীর সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ। মিজোরাম থেকে সবুজ পতাকা নাড়িয়ে 3টি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আঠাশ মাস পর মণিপুরে মোদী। ইম্ফল থেকে মেইতেই মণিপুরী ও কুকিদের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর অম্বিকাপট্টি এলাকায়। সন্তানহীনতায় ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটি বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন? যদি এ ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কেননা এ ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটি বিখ্যাত জানিতভ আইভিএফ সেন্টার শিলচরে চিকিৎসা শিবির আয়োজন করছে। আগামী 15 সেপ্টেম্বর সোমবার শিলচর গ্রেসফিল হাসপাতালে ওপিডিতে রোগী দেখবেন জানিতভ আইভিএফ সেন্টারের চিকিৎসক ডক্টর অর্পিতা শর্মা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসককে দেখাতে পারেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 নম্বরে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আগামী 15 সেপ্টেম্বর সোমবার, স্থান শিলচর গ্রেসফিল হাসপাতাল। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory. This well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে আসামে। প্রধানমন্ত্রী মোদী সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের সফরে আসামে এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন। প্রধানমন্ত্রী আজ বিকেল গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য ক্যাবিনেটের সদস্যরা, ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। এদিকে নরেন্দ্র মোদী খানাপাড়ায় রাজ্য সরকার আয়োজিত সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান শুরু হয় বিকাল 5:15 1 ঘন্টারও অধিক সময় ধরে চলে এই অনুষ্ঠানটি। 1200 শিল্পী 18 মিনিটে ডক্টর ভূপেন হাজারিকার 14টি গান পরিবেশন করেন। ভূপেন হাজারিকার জীবনী নিয়ে একটি বই প্রকাশ করা হয়। বইটি রাজ্যের 20 লক্ষ পরিবারে বিতরণ করা হবে। সুধাকণ্ঠের নামে 100 টাকার স্মারক মুদ্রা জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কৈনাধারাতে রাত্রি যাপন করবেন। প্রধানমন্ত্রী রবিবার নুমালীগড় এবং মঙ্গলদৈ সফর করবেন। 18,531 কোটি টাকার প্রকল্প চালু করা হবে। এদিকে সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন, সুধাকণ্ঠ কেবলমাত্র আসামের গৌরব নন, গোটা দেশের গৌরব। তিনি আরো বলেন, भूपेन दा के ही शब्दों में कहूं तो मन में बार बार आ रहा था, समय ओ धीरे चलो, समय ओ धीरे चलो। मन कर रहा था भूपेन संगीत की ये लहर ऐसे ही हर तरफ बहती रहे, बहती ही रहे। मैं इस आयोजन में हिस्सा लेने वाले सभी कलाकारों की बहुत बहुत सराहना करता हूं। असम का मिजाज ही कुछ ऐसा है कि हर ऐसे आयोजन में नया रिकॉर्ड बन जाता है। आज भी आपकी परफॉर्मेंस के जबरदस्त तैयारी दिख रही थी। आप सबका अभिनंदन, आप सबको बधाई। साथियों, अभी कुछ दिन पूर्व ही 8 सितंबर को भूपेन हजारिका जी का जन्मदिवस बीता है। उस दिन मैंने भूपेन दा को समर्पित एक लेख में अपनी भावनाएं व्यक्त की थी। मेरा सौभाग्य है कि उनके जन्म शताब्दी वर्ष के इस आयोजन में मुझे हिस्सा लेने का अवसर मिला है। अभी हेमंता कह रहे थे कि मैंने आकर के कुछ कृपा की है। डॉक्टर भूपेन हाजरिका देवर श्री चरणत समग्र अসমবাসী राइजर হৈ শতকোটি प्रणिपात और भक्ति अर्घ निवेदन करिछु। महापुरुष शंकरदेवर पिছত अन्यतम श्रेष्ठ अসমীয়া डॉक्टर भूपेन हाजरिका आसिल অসমৰ জাতীয় জীৱনৰ এনে এক আলোকময় ব্যক্তিত্ব যাৰ সংগীতৰ সুৰ, কবিতাৰ কথা, চলচ্চিত্ৰৰ দৃশ্য আৰু গভীৰ সামাজিক চেতনাই যুগৰ খুঁটক নতুন দিশেৰে বুৱাইছিল। ধনী দুখীয়া উচ্চ নীচ তুচ্ছতা নেওচি তেওঁ গঢ়িব খুজিছিল এখন সমতাৰ জগত। লোকজীৱনৰ মণিমুকুতা বুটলি আনি তাক সজাই পৰাই অনিৰ্বচনীয় সংগীত সুধাৰ পিয়লা ভৰাই তেওঁ বিশ্ব জনতাক মহাবিষ্ট কৰিছিল। তেওঁৰ অতুল্য প্ৰভাৱৰ যুগজয়ী ঢৌ আজিও প্ৰজন্মৰ পৰা প্ৰজন্মলৈ স্পন্দিত হৈ আছে। ভূপেন্দাৰ প্ৰতি থকা আন্তৰিক শ্ৰদ্ধা নিবেদন কৰি যোৱা 8 ছেপ্টেম্বৰত মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই লিখা প্ৰবন্ধত উল্লেখ কৰিছিল, ভূপেন হাজৰিকাৰ জীৱনে আমাক সহানুভূতিৰ শক্তি
মিজোরামের সাইরাং রেল স্টেশন থেকে আজ ইতিহাস রচিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নাড়িয়ে একসঙ্গে যাত্রার সূচনা করলেন। মিজোরামের সাইরং রেল স্টেশন থেকে আজ ইতিহাস রচিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নাড়িয়ে একসঙ্গে যাত্রার সূচনা করলেন। সাইরং কলকাতা এক্সপ্রেস, সাইরং গুয়াহাটি এক্সপ্রেস ও সাইরং আনন্দ বিহার এক্সপ্রেসের এই প্রথম মিজোরাম সরাসরি রেলপথে যুক্ত হলো কলকাতা, গুয়াহাটি ও দিল্লির সঙ্গে। নতুন সংযোগ হাইলাকান্দি হয়ে বরাক উপত্যকার উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা স্থানীয়দের। ঐতিহাসিক দিনে হাইলাকান্দি স্টেশনে ছিল উৎসবের আমেজ। হাজারো মানুষ ভিড় জমায় নতুন ট্রেনগুলিকে এক নজর দেখতে। উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, পৌরপতি মানব চক্রবর্তী, বিধায়ক জাকির হোসেন লস্কর সহ জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্থানীয়রা একে বরাক উপত্যকার জন্য মাইল ফলক আখ্যা দিয়েছেন। will be on India's railway map. A few years ago, I had the opportunity of laying the foundation stone for the Aizawl railway line. And today, we proudly dedicate it to the people of the nation. Overcoming many challenges, including difficult terrain, this Bairabi-Sairang rail line has become a reality. The skills of our engineers and the spirit of our workers made this possible. Friends, our hearts have always been directly connected with each other. Now, for the first time, Sairang in Mizoram will be connected directly with Delhi by the Rajdhani Express. This is not just a railway connection, but it is a lifeline of transformation. It will revolutionize the lives and livelihoods of the people of Mizoram. Farmers and businesses of Mizoram can reach more markets across the nation. People will be able to access more options for education and healthcare. This will also create employment opportunities in tourism, transport, and hospitality sectors. Friends, for a long time, some political parties in our country practice vote bank politics. Their focus was always on places which had more votes and seats.
পর মণিপুরে মোদি। ইম্ফল থেকে মৈতেই মণিপুরী ও কুকিদের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। 2.5 বছর ধরে জ্বলছে মণিপুর। চোরাচাঁদপুরে মৃত্যু হয়েছে 260 জনের। বাস্তুহারা বহু মানুষ। বিরোধীদের গঞ্জনার উত্তর দিয়ে অবশেষে মণিপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী। উন্নয়নের পসরার পাশাপাশি রাজ্যে শান্তি ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সংঘর্ষে লিপ্ত কুকি এবং মৈতেইদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। বিকেলে ইম্ফলের সভা থেকে দুই দলকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃষ্টিস্নাত শনিবারে ইম্ফলের সভা থেকে মৈতেই মণিপুরী ও কুকিদের নিজেদের মধ্যে সম্প্রীতির সেতু গড়ে একসঙ্গে থাকার বার্তা দিয়েছেন মোদি। ইম্ফলের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, মণিপুরে যে কোনো ধরনের হিংসা দুঃখজনক। এই হিংসা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক বিরাট অবিচার। আমাদের মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের একসঙ্গে এই কাজ করতে হবে। শনিবার চোরাচাঁদপুরের জনসভা থেকে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তার বার্তা, উন্নয়নের জন্য শান্তি জরুরি। উত্তর পূর্বের রাজ্যে উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানান তিনি। বলেন, কেন্দ্রীয় সরকার মণিপুরের সমস্ত গোষ্ঠীর মধ্যে সমঝোতা করিয়ে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বার্তা দেন, আমাদের পরিবার এবং সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলে শান্তির পথে ফিরে আসুন। नेताजी सुभाष ने मणिपुर को भारत की आजादी का द्वार कहा था। इसी मिट्टी ने अनेक वीर बलिदान दिए हैं। हमारी सरकार मणिपुर के ऐसे हर महान व्यक्तित्व से प्रेरणा लेते हुए आगे बढ़ रही है। हमारी सरकार ने और एक बड़ा कदम उठाया है। अंडमान और निकोबार द्वीप में माउंट हैरियट का नाम बदलकर माउंट मणिपुर रखा गया है। ये मणिपुरी स्वतंत्रता सेनानियों को भारत के 140 करोड़ देशवासियों की श्रद्धांजलि है। साथियों, आज भी मणिपुर की अनेक संतानें देश के अलग अलग हिस्सों में লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর অম্বিকাপট্টি এলাকা। লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর অম্বিকাপট্টি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর বর্তমানে শিলচর কাঁঠাল রোডের এক ভাড়া বাড়িতে থাকেন। বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে সোনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকরবস্তি এলাকার ভাড়া বাড়িতে থাকা পূর্ণিমা রানী দাসের সঙ্গে দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছেন। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে সরব হলেন অম্বিকাপট্টি এলাকার কিছু যুবক। দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। এদিকে শাহাবুদ্দিন ওরফে রাজু দাস নিজে স্বীকার করেছে, সে রাজু দাস নাম নিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনির কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে স্থানীয়রা শাহাবুদ্দিনকে গণধোলাই দিয়ে সমঝে দেন পুলিশের কাছে। পরে পূর্ণিমাকেও সদর থানায় নিয়ে যায় পুলিশ। এটা আপনার কনকপুর আসলে বাজার, বাজারের সামনে আমরা গুরুমা ঠাকুর। আর এইখানে আসে যে মন্দির, ওই যে মন্দিরটা যেটা আছে না, ওই যে
রামকৃষ্ণ মন্দির যেটা আছে নাকি একটু সামনে গিয়ে পার্কিং ডেভেলপ করতে যে 3 মুখার মন্দির একটু আছে এর উল্টা সাইডে একটা আমার অন্য বাসা আছে আমি ওখানে যাই চেঙ্গুরিতা না বলে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এক পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পক্ষ থেকে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে নরনারায়ণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মুখ্যত পুরুষ ও মহিলাদের মধ্যে ধুতি ও শাড়ি বিতরণ করা হয়। কালীনগর, বাদ্রিপাড়, ইটখোলা, সাবাসপুর, চলতাছেড়া, পানিছড়া, বাউলা বস্তি, বেরেঙ্গা সহ বিভিন্ন চা বাগান এলাকায়ও বস্ত্র বিতরণ করা হয়। দেব সেই রূপ ঈশ্বরের অবতার পুরুষ, তিনি নেমে এসেছিলেন। তো এই যুগের যেটি প্রয়োজন ছিল যে মানুষের অন্তরে নারায়ণ আছেন, শিব আছেন, সর্বম বিষ্ণুময়ং জগৎ আমাদের শাস্ত্রে বলা হয়। তা সত্ত্বেও মানুষ মানুষকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, অপমান করে, এইটা ওনারা লক্ষ্য করেছিলেন। সেই জন্য মানুষ মানুষকে যাতে শ্রদ্ধা করে সেইটি তারা শিখিয়ে দিয়ে গিয়েছেন। আর প্রত্যেকটি অবতার মহাপুরুষের প্রতি যুগের জন্য নতুন নতুন বাণী দিয়ে যান। এই যুগে শ্রীরামকৃষ্ণ দেব এই বাণীটি দিয়ে গেলেন যে শিবই জীব, প্রত্যেকটা জীবই শিব, শিবই জীব, অর্থাৎ প্রত্যেকটি মানুষের অন্তরে শিব বিরাজ করছেন, নারায়ণ বিরাজ করছেন, এইটি তিনি শিক্ষা দিয়ে গেলেন। দক্ষিণেশ্বর এই স্থানটি ছিল, একটি কালীবাড়ি আছে, এই স্থানটি ছিল শ্রীরামকৃষ্ণ দেবের সাধন পীঠ। সেখানে তিনি সাধন ভোজন করেছিলেন 12 বৎসর। সেইখানে ভক্তদের কাছে একদিন সৎপ্রসঙ্গ করতে গিয়ে বললেন, জীবের সেবা নয়, শিবজ্ঞানে জীবের সেবা। তো জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা, এই কথাটি প্রদাত্মানম শ্রীরামহম। অর্থাৎ এই যে আমাদের মানুষের সমাজ, এই সমাজে যখন অধর্মের আবির্ভাব ঘটে, ধর্মের গ্লানি হয়, তখন ভগবান মহাপুরুষ হয়ে নেমে আসেন আমাদের পথ দেখাবার জন্য। যেমন ভারতবর্ষে রামচন্দ্র এসেছিলেন, ভগবান কৃষ্ণ এসেছিলেন, বুদ্ধদেব এসেছিলেন, মহাপ্রভু এসেছিলেন। এই যুগে প্রায় 200 বছর আগেই এসেছেন রামকৃষ্ণ দেব। ওয়েস্ট বেঙ্গলের যে দক্ষিণেশ্বর যে দেবালয় রয়েছে সেইখানে তিনি সাধন ভোজন করেছিলেন এবং তিনি অবতার বলে প্রচারিত হয়েছিলেন। তো তারা আমাদের পথ বলে দেন। এই যুগের যেটি প্রয়োজন সেটি হলো মানুষ 1000 বছর পরাধীন থাকার ফলে পরস্পরের মধ্যে যে সম্মান, মানুষকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, সেই জিনিসগুলো হারিয়ে ফেলেছিল। সেইটি ফিরিয়ে আনার জন্য ঠাকুর তার লীলা সঙ্গিনী মা সারদা দেবী এবং তার বাণীবাহক স্বামীজি তারা মানুষকে বারবার বুঝিয়েছেন। তাদের বাণীটাই হলো এটি, মানুষ মানুষকে শ্রদ্ধা করতে শিখুক। মা সারদার শেষ বাণীটা কি? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করুন। ঠাকুরের সম্বন্ধে যেটা আমাদের মাথায় বসানো দরকার এবং সেটা আমাদের বিশ্বাস আমাদের রাখতে হবে। পূর্ব যুগে যেমন ভগবান শ্রীরামচন্দ্র দেব এসেছিলেন, তারপরে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সাথে করে এসেছেন লীলা সঙ্গী রূপে, যেমন মা জানকী সীতা দেবী ভগবান শ্রীরামচন্দ্রের সাথে, আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে মা রাধা এসেছিলেন লীলা সঙ্গী রূপে। তারা যে এসেছেন তার আমাদের বেশি দিন হয়নি, তার এটা হচ্ছে 5000 বছর আগে তারা এসেছে, 5000 তারপরে 3000 বছর আগে তারা যে এসেছেন। আর বেশি দিন হয়নি সে যিনি রাম যিনি কৃষ্ণ, এই একই দেহে সেই রাম ও কৃষ্ণ।
তিনি সেই ভগবান অবতার রূপে এসেছেন, বেশি দিন হয়নি। ঠাকুরের জন্ম কত সালে কে বলতে পারবে? জানা আছে 1836 সালে। তার মানে 2036 হলে পরে 200 বছর হবে। তার মানে 200 বছর হয়নি, 10 বছর আর 11 বছর হলে পরে 200 বছর হবে। তা আমরা ভাগ্যবান, সেই 200 বছরের মধ্যে আমাদের জন্মগ্রহণ। তা আমরা বিশ্বাস করি আর না করি, তা আমরা এদিকে ভাগ্যবান যে ভগবান এসেছে এই 200 বছরের মধ্যে, এতে আমাদের পরম কল্যাণ। আমরা যদি তার প্রতি বিশ্বাস রাখি, ভক্তি করি, নিত্য তার নামে একটুখানি ভক্তি করলাম, ভক্তি জানালাম, তাতে কল্যাণ আমাদের। আমরা হয়তো বুঝবো না। শ্যামসুন্দর প্রতিষ্ঠা দিবস বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে 172তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতি। 172তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করল শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতি। এদিন সকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত বিভিন্ন কীর্তনীয় দল হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। দুপুর 12টা থেকে শুরু হয় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। এছাড়া সারাদিন ব্যাপী পূজার্চনা, মঙ্গলারতি, অঞ্জলি প্রদান সহ সন্ধ্যায় আরতি সহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সমিতির তরফে শহরের 250 জন দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। মন্দিরের 172তম প্রতিষ্ঠা দিবস সুন্দর ও সার্থক হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজকরা। কৃষ্ণ নাম হরি নাম বিলি দেওয়ার জন্য আমাদের শ্রী শ্রী শ্যামসুন্দরজির আশীর্বাদে এবং অশেষ কৃপায় আজ সারাদিন ব্যাপী আমাদের মন্দির প্রাঙ্গণে চলছে হরিনাম সংকীর্তন, এবং এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আজকে আমরা সারাদিন ব্যাপী পালন করলাম 172তম শ্রী শ্রী শ্যামসুন্দরজির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। তোর সঙ্গে দুপুরবেলা আমাদের অনুমানিক 8 থেকে 9 হাজার ভক্তবৃন্দরা আমাদের মন্দির প্রাঙ্গণে প্রসাদ গ্রহণ করেছেন, এবং এই 172তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা আমরা গতকাল করেছিলাম। আমরা 200 জন দুস্থ মহিলাদের আমাদের মন্দির থেকে শাড়ি বিতরণ করেছি, এবং এই ঠাকুরের আমাদের শ্রী শ্রী শ্যামসুন্দরজির অশেষ কৃপায় ধীরে ধীরে এবং আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে মন্দির আজকে 172তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। আমরা সকল ভক্তবৃন্দদের আবারও আমন্ত্রণ জানাই, যারা আমাদের দেখতে পাচ্ছেন সকলকে শ্রী শ্রী শ্যামসুন্দরজি মন্দির পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাই, এবং আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর কি কি প্রোগ্রাম ছিল? আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে হরিনাম সংকীর্তন এখনও চলছে। সকাল 6টা থেকে শুরু হয়েছিল এবং রাত্রি 9:30 অবধি সেটা চলবে, এবং তৎসঙ্গে প্রসাদ বিতরণ ছিল, এবং তৎসঙ্গে গতকাল যেটা আমি বললাম যে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ, বিভিন্ন সামাজিক কাজ আমরা করে আসছি, এবং গতকাল থেকে আমরা এই 172তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে এই অনুষ্ঠান আরম্ভ করেছি। হরিনাম সংকীর্তন যারা করছে এরা কোথা থেকে এসেছে? হরিনাম সংকীর্তন যারা করছে তার মধ্যে এক সম্প্রদায় আছে আমাদের অরুণাচলের, এক সম্প্রদায় আমাদের শিলচরের, এবং এক সম্প্রদায় আছে আমাদের শ্রীভূমি থেকে এসছে। আর কেউ কিছু বই দেয়নি? বয়স্করা একজন কিছু বই দেয়নি। অনেক আমাদের জন্ম এই জেলা পরিষদে নারী শিক্ষা আশ্রমে আমাদের জন্ম। আমরা এখানে লালন পালিত হয়েছি, এখানে হিন্দুস্তানি করেছি, এখানেই বড় হয়েছি। আজকে আমরা স্বামীর চরণে সেবা করার সুযোগ পেয়েছি, এবং আমরা পরিবার এই স্বামীর সেবাতে নিয়োজিত ছিল। আগে যখন নতুন পুরান অবস্থায় যখন ইংরেজ থেকে আমরা জায়গাটা পেলাম, তখন এই জায়গাটা কাঠের স্ট্রাকচার ছিল, আর তখন বাসন মারা বা বাইরের থেকে লুকে নিয়ে কোনো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কোনো ইয়ে ছিল না। আগে আমরা মন্দিরে যা থাকতো, বয়স্করা কীর্তন করতো,
আর মেয়েদের যারা পড়াশুনো ছিল তারাই বাসন টাসন মেজে সব ঠাকুরের আয়োজন করে। কিন্তু আস্তে আস্তে তখন আমাদের সময় অষ্টপ্রহর কীর্তন, এই অষ্টপ্রহর কীর্তন অষ্টপ্রহরের যে মহলগুলা আমরা এই বিভিন্ন ইংরেজি করছি, কিন্তু এত বড় ব্যাপার তখন এইটা সামলানি বহুত কষ্ট। কেন আমরা একদিনেই আমরা যে হিমশিম খেতে হয়। এই অষ্টপ্রহর কীর্তন বলে যে অবস্থা আমরা দেখেছি, ট্রাকে করে পাতা আসতো, ওই যে পাতাগুলা ঘুরা পুকুর আমাদের। শ্রী শ্রী শ্যামসুন্দরজির আশীর্বাদে এবং অশেষ কৃপায় আজ সারাদিন ব্যাপী আমাদের মন্দির প্রাঙ্গণে চলছে হরিনাম সংকীর্তন, এবং এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আজকে আমরা সারাদিন ব্যাপী পালন করলাম 172তম শ্রী শ্রী শ্যামসুন্দরজির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। তোর সঙ্গে দুপুরবেলা আমাদের অনুমানিক 8 থেকে 9 হাজার ভক্তবৃন্দরা আমাদের মন্দির প্রাঙ্গণে প্রসাদ গ্রহণ করেছেন, এবং এই 172তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা আমরা গতকাল করেছিলাম। আমরা 200 জন দুস্থ মহিলাদের আমাদের মন্দির থেকে শাড়ি বিতরণ করেছি, এবং এই ঠাকুরের আমাদের শ্রী শ্রী শ্যামসুন্দরজির অশেষ কৃপায় ধীরে ধীরে এবং আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে মন্দির আজকে 172তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। আমরা সকল ভক্তবৃন্দদের আবারও আমন্ত্রণ জানাই, যারা আমাদের দেখতে পাচ্ছেন সকলকে শ্রী শ্রী শ্যামসুন্দরজির মন্দির পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাই, এবং আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর কি কি প্রোগ্রাম ছিল? আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে হরিনাম সংকীর্তন এখনও চলছে। সকাল 6টা থেকে শুরু হয়েছিল এবং রাত্রি 9:30 অবধি সেটা চলবে, এবং তোর সঙ্গে প্রসাদ বিতরণ ছিল, এবং তোর সঙ্গে গতকাল যেটা আমি বললাম যে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ, বিভিন্ন সামাজিক কাজ আমরা করে আসছি, এবং গতকাল থেকে আমরা এই 172তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে এই অনুষ্ঠান আরম্ভ করেছি। হরিনাম সংকীর্তন যারা করছে এরা কোথায় থেকে এসেছে? হরিনাম সংকীর্তন যারা করছে তার মধ্যে এক সম্প্রদায় আছে আমাদের অরুণাচলের, এক সম্প্রদায় আমাদের শিলচরের, এবং এক সম্প্রদায় আছে আমাদের শ্রীভূমি থেকে এসছে। আর কেউ কিছু বই দেয়নি? বয়স্করা একজন কিছু বই দিতে পারেন। রাধা মাধব কলেজে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাধা মাধব কলেজে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে ও বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটি, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধা মাধব কলেজের অধ্যক্ষ তথা IQAC এর চেয়ারম্যান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, হেলথ কেয়ার সেন্টার ও রেড রিবন ক্লাবের আহ্বায়ক ডক্টর দেবাশিস রায়, ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিতোষ পাল, ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, মহিলা শাখার কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিকেল অফিসার ডক্টর শবনম বাহার বরভুইয়া প্রমুখ। এদিন 16 জন রক্তদান করেন। কলেজ ছাত্রীদের মধ্যে রক্তদানের উৎসাহ বেশি পরিলক্ষিত হয়, কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপজনিত কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। এদিন রক্তদান করেন গোপানাথ, সন্দীপ নাথ, গৌরী দেবনাথ, অনামিকা পাল, রিয়া শুক্লবৈদ্য, প্রীতম চক্রবর্তী, সুরজিৎ রায়, সুরঞ্জিত সরকার, শিবু রায়, অরিন্দম দে, বিশ্বরূপ দেব, অরূপ পাল, সুকান্ত দাস, রাজদীপ পাল, বৈশাখী অধিকারী সেন ও শতাব্দী চক্রবর্তী। রক্তদাতাদের উৎসাহিত করতে ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সম্পাদক অমল পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহ সভাপতি রঞ্জিত কুমার মিশ্র, সদস্য সত্যজিৎ দে সহ মহিলা শাখার কার্যকারী সভানেত্রী কিঙ্কিনী দেব দত্ত প্রমুখ। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিকেল অফিসার ডক্টর শবনম বাহার বরভুইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাকে সহযোগিতা করেন টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, কাউন্সিলর প্রিয়াঙ্কা সিনহা, জিএমএম নার্স আজিম উদ্দিন সহ অন্যান্যরা। এছাড়াও এদিন রাধা মাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম,
সম্পাদক রাজদীপ অধিকারী শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। পাশাপাশি কলেজটির প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে রক্তদান করেন বৈশাখী অধিকারী সেন ও শতাব্দী চক্রবর্তী। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে রাধামাধব কলেজ কর্তৃপক্ষের হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয়। এক প্রেস বার্তায় ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ খবরটি জানিয়েছেন। শিলচর ডিএসএ পরিচালিত প্রথম বিভাগীয় লীগ পর্যায়ের ফুটবল আসরে শনিবার জয়লাভ করল শিলচর ফুটবল একাডেমি। শিলচর ডিএসএ পরিচালিত প্রথম বিভাগীয় লীগ পর্যায়ের ফুটবল আসরে শনিবার জয়লাভ করল শিলচর ফুটবল একাডেমি। এদিন এসএম দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত লীগ ম্যাচে তারা ৩-০ গোলে পরাজিত করেন ইটখলা স্পোর্টিং ক্লাবকে। সূচি অনুযায়ী রবিবার কল্লোল সংঘ খেলতে নামবে তরুণ সংঘের বিরুদ্ধে, জানিয়েছেন ফুটবল সচিব বিকাশ দাস। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের আসাম সফরে। প্রধানমন্ত্রী মোদীর সুধাকণ্ঠের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ। মিজোরাম থেকে সবুজ পতাকা নাড়িয়ে 3টি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আঠাশ মাস পর মণিপুরে মোদী। ইম্ফল থেকে মেইতি, মণিপুরী ও কুকিদের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর অম্বিকাপট্টি এলাকায়। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।